বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতে আজ দেখা গেল এক অন্যরকম দৃশ্য। পঞ্চায়েত অফিস পরিদর্শনে আচমকাই হাজির হলেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দার। তার আসার খবর ছড়িয়ে পড়তে পঞ্চায়েত অফিসের সামনে ভিড় জমান স্থানীয় বিজেপি কর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অমল দাস এবং উপপ্রধান নুরুল হক। এদিন প্রধানের মুখোমুখি হয়ে রাজীব পোদ্দার সরাসরি জানতে চান গত ১৫ বছরে এলাকায় সাধারণ মানুষের জন্য কি কি কাজ হয়েছে এবং কোন কোন কাজগুলি বর্তমানে বন্ধ রয়েছে। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল এলাকার দীর্ঘদিনের সমস্যা জল নিকাশি। বর্ষা এলেই ছোট জাগলিয়ার একাংশ, বিশেষ করে বামনগাছি, নিত্যানন্দ সরণি, কুলবেড়িয়া ও বড়পোল এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্বয়ং প্রধান জানান, বর্ষায় তার নিজের বাড়িতেও জল ঢুকে যায় এবং হাঁটু সমান জল পেরিয়ে তাকে যাতায়াত করতে হয়। তবে শুধু জল নিকাশি নয়, এদিন পঞ্চায়েত অফিসে বিজেপি স্থানীয় কর্মীদের পক্ষ থেকে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়। কর্মী ও স্থানীয়দের অভিযোগ, এলাকায় যত্রতত্র পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে কংক্রিটের বহুতল। পাশাপাশি বামনগাছি স্টেশন রোডের বেশ কিছু অংশ বেআইনি দখলদারদের কবলে চলে গেছে। এই রাস্তা দখলমুক্ত করতে পঞ্চায়েতকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়া এলাকায় আটকে থাকা বেশ কিছু রাস্তার কাজ দ্রুত পুনরায় শুরু করার ব্যাপারে উভয় পক্ষই মতামত পোষণ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা নিয়ে সরব হন রাজীব লোচন পোদ্দার। তাঁর অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকে আবাস যোজনার সুবিধা পেয়েছেন। এই দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে তিনি প্রধানের কাছে সংশ্লিষ্ট তালিকা চেয়ে পাঠান। এরপর বিজেপি ৪ মণ্ডল এর পক্ষ থেকে এলাকার সমস্ত দুর্নীতির অভিযোগ তুলে ধরে প্রধানের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সাক্ষাৎ শেষে রাজীব পোদ্দার জানান, এটি একটি সৌজন্যমূলক আলোচনা, তবে এর দুর্নীতির প্রমাণ মিললে প্রশাসনিক ও দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান অমল দাস জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের স্বার্থে সবাই মিলে একসাথে কাজ করাই তার লক্ষ্য। এখন দেখার, এই সৌজন্য সাক্ষাতের পর ছোট জাগলিয়ার জল নিকাশি, রাস্তা দখলমুক্তকরণ এবং আবাস যোজনায় অনিয়মের অভিযোগের আদেও কোনো সুরাহা হয় কিনা। উত্তর ২৪ পরগনা বামনগাছি থেকে সুব্রত রায় রিপোর্ট, বিএমজি নিউজ বাংলা। সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ, শুধুই কি সৌজন্য সাক্ষাৎ? সৌজন্য সাক্ষাৎ। ওনারা কেমন আছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা এখন আমাদের একটু খোঁজখবর নিতে আসলাম। আলাপচারিতা হলো, কথাবার্তা হলো। তারপর কোথাও যদি কোথাও কোনো কাজ যদি আটকে থাকে, কোথাও কিনা আটকে আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। সেক্ষেত্রে কটা দাবি বা কিছু দাবি দাওয়া কি পঞ্চায়েত প্রধানের না, দাবি দাবা না, সেটা আমাদের লোকাল স্টোরে আমাদের মন্ডল সভাপতি একটা লিখেছিলেন যে কিছু কিছু কাজের ছিল, ডিও হয়তো আছে, সেগুলো ওনাদেরকে বললাম এবং আমরা লিখিত আকারে মন্ডল থেকে একটা দেওয়া হলো। ওনারা আশ্বাস দিলেন। আপনি জেলা সভাপতি, বারাসাত এই যে ছোট জাগলিয়া যে গ্রাম পঞ্চায়েতটা, এর অধীনস্থ একাধিক এলাকা এই আগামী বর্ষায় আবার প্লাবিত হতে চলেছে বা বিগত বছরেও প্লাবিত হয়েছে। বিভিন্ন সময় সাধারণ মানুষ বহু ভুক্তভোগী, সেই দিকগুলো কিভাবে দেখছেন আগামী দিনে? এতদিন তো উন্নয়নের জোয়ারে ভাসছিলেন আপনারা সব জায়গাতে, নাকি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সব উন্নয়ন পশ্চিমবাংলায় সমাপ্ত হয়ে গেছে, মানে উন্নয়নের কিছু বাকি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনাদের সাথে কথা বলে দেখা গেল তো সবই বাকি আছে। উন্নয়ন শুধু হয়েছে তাহলে তাদের নিজেদের উন্নয়ন হয়েছে, সাধারণ জনগণের জন্য যে পরিষেবা, সেই পরিষেবার কোনো উন্নয়ন ঘটেনি। আগামী দিনে কি এগুলো সঠিক হবে? অবশ্যই তো। এই সরকার শুধু ভারতীয় জনতা পার্টির সরকার না, এই সরকার সাধারণ জনগণের সরকার। দেখা গেল যে পঞ্চায়েতের গেটে বিজেপি পতাকা লাগাতে, কি বলবেন দাদা? না, ওগুলো খুলে দেওয়া হচ্ছে। অতি উৎসাহী লোকজন ছিলেন যারা ৪ তারিখের পর বিজেপি হয়েছে, নিজেদের গেরুয়া টিপ মাথায় দিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে যারা বিজেপি হয়েছে, তারা ম্যাক্সিমাম জায়গায় এই কাজগুলো তারা করেছেন। আমি এসে যখন দেখলাম সাথে সাথে এগুলো খুলে দিয়েছেন, এগুলো করা যাবে না, এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি না। প্রশাসনিক খবরে এইভাবে কি ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি না, এটা ভারতীয় জনতা পার্টির কার্য করতে। আপনি বিরোধিতা করছেন বিষয়টা? হ্যাঁ, অবশ্যই। এটা তো ইয়ে না, পঞ্চায়েতে খুলে আসার সাথে সাথে খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে। ভারতীয় জনতা পার্টি বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দার, তিনি এসেছিলেন। সকলে যারা এসেছিলেন আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদের সঙ্গে আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি প্রধান উপপ্রধান নামে সবার সঙ্গে কথা হলো, ভালো মতো আলোচনা হলো। ওনারা উন্নয়নের বিষয়ে আলোচনা করলেন, বিভিন্ন বিষয়ে আমাদের একটা আলোচনা হলো, সার্বিকভাবে আলোচনা খুব ভালোভাবেই হলো। ভালো, সবাই একই কথা হলো যে উন্নয়নের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করব।
মানুষের পাশে পাশে থাকা প্রত্যেকে আমাদের অঙ্গীকার। প্রথম থেকেই আমরা যারা জনপ্রতিনিধি আছি এবং মানুষ যারা আছে, দেখুন মানুষ তো মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করে একসাথে, আলাদা কোনো ব্যাপার নেই। এই ছোটবেলায় গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একাধিক এলাকা প্লাবনের একটা সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, সেই বিষয়ে হ্যাঁ, আমি সেটা বলেছি যে বামুনগাছি, আপামর বামুনগাছি, নিত্যানন্দ সরণি, কুলবেড়িয়া, বড়পোল, মন্ডলগাছি, সিদ্ধেশ পুকুরিয়া থেকে শুরু করে টোটাল ছোট জায়গাগুলো একটা বিস্তীর্ণ এলাকা, কাশিমপুর, যে এলাকাটা আমরা বর্ষা হলে জলে প্লাবিত হয়ে যাই। আমাদের নির্দিষ্ট কোনো আউটলেট নেই বা আমাদের মানে জল বেরোনোর কোনো জায়গা নেই। একটা ড্রেন হতে হতে আসছিল জেলা পরিষদ থেকে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে সামনে বর্ষা হয়তো আবার প্লাবিত হয়ে যেতে পারি, তার জন্য কি সমাধান আছে আমরা সবাই মিলে বসে একদম সুন্দরভাবে একটা আলোচনা করলাম। 2026-এর পট পরিবর্তন কি মনে হচ্ছে, এবার কি এই যে সমস্যা এটা হয়ে যাবে? না না, দেখুন উন্নয়ন তো কখনো কোনো থামে না, উন্নয়ন উন্নয়নের মতনই হবে। মানুষ দেখুন, সরকার যে সরকার এসেছেন তাদেরকে আমরা শুভেচ্ছা, সবাই আসুন, সবাই মিলেমিশে কাজ করি। এখান থেকে উন্নয়নের সঙ্গে কোনো রকম কোনো পট পরিবর্তন হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি মানুষ, আমিও মানুষ, সবাই মানুষ, আমরা মানুষের জন্য কাজ করবো। সাধারণ মানুষের এই যে সমস্যা সেটা কি মিটবে? 100% মানুষ মানুষের জন্য কাজ করার জন্য তো আলোচনা, মানুষের জন্য আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান হয়। আশা করি সেই সমস্যার সমাধান হয়েছে, সবাই মিলে আলোচনা করেই হয়েছে। বারাসাত মন্ডল 4-এর সভাপতির তরফ থেকে একটা সার্বজনীন লিখিত আবেদন দেওয়া হয়েছে। উনি ছিলেন এবং ওনার সঙ্গে অনেকেই ছিলেন, এবং জেলা প্রেসিডেন্ট যিনি সভাপতি তিনিও ছিলেন, সকলে ছিলেন। একটা আলোচনা হলো, ওনারা আমাদের একটা আলোচনার মধ্যে কিছু পত্র দিয়েছেন, আমরা সেই বিষয়ে ওনাদের সঙ্গে কথা বলেছি, সেটা দেখে নেবো। আমরা সবই তো পেলাম, দেখে নেবো, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে। আর আগামী দিন সকলকে নিয়ে একসাথেই কাজ করবো। দেখুন, এটা স্বাভাবিক, আপনারাও দেখেছেন, আমরাও জানি যে যেসব জায়গায় পুকুর পড়ে রয়েছে সেই সব জায়গায় মেম্বাররা মাটি ফেলে ভরাট করে প্রমোটিং করেছে। তা আমরা এর প্রতিবাদ করেছি, আগেও করেছি, এখনো করব। আর যেহেতু আমাদের সরকার এগুলো কোনো রকমই তারা প্রশ্রয় দেয় না, যে কোনো রকম দুর্নীতি প্রশ্রয় দেয় না, যা এগুলো আগামী দিনেও আমরা প্রশ্রয় দেব না। আমরা আপনার মারফতে কথা দিয়ে গেলাম। নির্মাণগুলো হয়ে রয়েছে অবৈধ, সেগুলো ক্ষেত্রে কি? দেখুন, যেগুলো নির্মাণ হয়ে রয়েছে আমরা চেষ্টা করব সেগুলোকে পুনরায় আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা, না আমরা আপ্রাণ ভাবে চেষ্টা করব। সেগুলো আমরা খোঁজও লাগাচ্ছি, কোন কোন পুকুর ভরাট করেছে, কোন কোন জিনিস দুর্নীতি করেছে আমরা খোঁজ লাগাচ্ছি। এবং পিডাব্লিউর মধ্যে সরকারি জায়গার মধ্যে অনেকে ফ্ল্যাট করে রেখেছে, বাড়ি করে রেখেছে, সেগুলো আমরা খুঁজছি, কার কার এগুলো আছে সেগুলো আবার নতুন করে আমরা ভাঙার চেষ্টা করে দেবো।